আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন তোমাদের গণিত বইয়ের ১১৫ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। ১ নম্বর অঙ্ক, সংখ্যা রেখায় ক, খ, গ এবং ঘ কোন কোন সংখ্যা নির্দেশ করছে? এখানে একটি সংখ্যা রেখা দেখতে পাচ্ছি। সংখ্যা রেখার উপরে ক, খ, গ এবং ঘ এই ৪টি অক্ষর তীর চিহ্ন দিয়ে সংখ্যা রেখার উপর চিহ্নিত করা হয়েছে। নিচে খালি ঘর দেওয়া আছে। অক্ষরগুলো কোন কোন সংখ্যা নির্দেশ করছে তা খালি ঘরে লিখব। 0 থেকে 1 পর্যন্ত 10টি দাগ কাটা আছে। ক যে তীর চিহ্ন দেওয়া আছে তা 1 নম্বর দাগের মধ্যে আছে। 1 হলো 10 ভাগের 1, অর্থাৎ 0.1। সুতরাং ক নির্দেশিত সংখ্যাটি হবে 0.1। ক্ষয়ের নির্দেশিত দাগটি হলো 1-এর পরে 7 নম্বর দাগে। সুতরাং ক্ষয়ের সংখ্যাটি হবে 1.7। গ দ্বারা নির্দেশিত দাগটি হলো 2-এর পরে 2 নম্বর দাগে। সুতরাং সংখ্যাটি হবে 2.2। ঘয়ের দ্বারা নির্দেশিত দাগটি হলো 3-এর পরে 8 নম্বর দাগে। সুতরাং ঘ দ্বারা নির্দেশিত সংখ্যাটি হবে 3.8। 2 নম্বর অঙ্ক, নিচের সংখ্যাগুলোকে উপরের সংখ্যা রেখায় প্রকাশ করি। এখানে দেওয়া আছে 0.9, 0.5, 2.6 এবং 3.2। এই সংখ্যাগুলোকে 1 নম্বর অঙ্কের এই সংখ্যা রেখায় প্রকাশ করব। প্রথমেই 0.9। 0.9 পড়বে 0-এর পরে 9 নম্বর ঘরে। এই ঘরে হবে 0.9। এখন 0.5। 0.5 বসবে 0 থেকে 1-এর মধ্যে 5 নম্বর দাগে। 1, 2, 3, 4, 5। 0.5 আমরা চিহ্ন দিই। এবার 2.6। 2.6 বসবে 2 থেকে 3-এর মধ্যে। 2-এর পরে 6 নম্বর ঘরে। 2.6 লিখলাম। আমরা চিহ্নিত করি। এখন 3.2। 3.2 বসবে 3 থেকে 4-এর মধ্যে। 3-এর পরে 2 নম্বর দাগে লিখলাম 3.2। সংখ্যাগুলোকে উপরের সংখ্যা রেখায় প্রকাশ করলাম। 4 নম্বর অঙ্ক, 0.5, 1.8 এবং 3.3 কতটি 0.1 নিয়ে গঠিত? তুলি বলল 1 সংখ্যাটিতে 10টি 0.1 রয়েছে। 0.1কে 10 দিয়ে গুণ দিলে গুণফল 1 হয়। অতএব তুলির উক্তিটি সঠিক। রাফি বলল, তাহলে 1.8 সংখ্যাটিতে কয়টি 0.1 রয়েছে? 1.8কে 0.1 দিয়ে যদি ভাগ দেই তাহলে দেখো ভাগফল কত হয়। দশমিক আর দশমিক কাটা গেল, তাহলে রইল 18, নিচে 1 অর্থাৎ 18। তাহলে আমরা বলতে পারি 1.8 সংখ্যাটিতে 18টি 0.1 রয়েছে। এখন নিচে 3টি খালি ঘর দেওয়া আছে, খালি ঘর পূরণ করি। প্রথমেই 0.5-এ কয়টি 0.1 রয়েছে? 0.5কে 0.1 দিয়ে ভাগ দিলে দেখো কত হয়। দশমিক দশমিক উঠে গেল, এখন রইল 5। তাহলে 5টি 0.1 রয়েছে। আবার অন্যভাবে আমরা দেখতে পারি 0.1কে যদি আমরা 5 দিয়ে গুণ দিই তাহলে হয় 0.5। তার মানে 5টি
0.1 রয়েছে, খালি করে লিখি 5টি। 1.8-এ কয়টি 0.1 রয়েছে? আমরা একটু আগে নির্ণয় করেছি 1.8-এ 18টি 0.1 রয়েছে, খালি করে লিখি 18টি। 3.3-এ কয়টি 0.1 রয়েছে? 33টি 0.1 রয়েছে। আমরা অঙ্কটি করে দেখি। 3.3 ভাগ 0.1 সমান দশমিক দশমিক উঠে গেলে থাকে হলো 33, তাহলে উত্তরটি 33। 5 নম্বর অঙ্ক, নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। 5-এর 1, 28টি 0.1 দ্বারা গঠিত সংখ্যাটি লিখি। 28কে 0.1 দ্বারা গুণ দিই, গুণফল হবে 2.8, খালি ঘরে সংখ্যাটি হবে 2.8। 2 নম্বরে 30টি 0.1 দ্বারা গঠিত সংখ্যাটি লিখি। 30কে 0.1 দ্বারা গুণ দেই, তাহলে হবে 3.0, খালি ঘরে সংখ্যাটি হবে 3.0। 3 নম্বর, কতটি 0.1 মিলে 4.7 হয়? 4.7কে 0.1 দিয়ে যদি ভাগ দিই, তাহলে দশমিক আর দশমিক কাটা গেল, এখন রইল হলো 47, খালি ঘরে বসবে 47টি। 4 নম্বর, কতটি 1 এবং 0.1 মিলে 5.3 হয়? 5 যোগ 0.3 যোগ করলে হয় 5.3। খালি ঘরে লিখি 5টি 1 এবং 3টি 0.1। 6 নম্বর অঙ্ক, 2.1 এবং 1.3-এর মধ্যে কোনটি বড়? সংখ্যাগুলো তুলনা করার জন্য আমি এদেরকে সংখ্যা রেখায় বসাই। যে সংখ্যাটি সংখ্যা রেখার ডান পাশে রয়েছে সেই সংখ্যাটি হলো বড়। আমরা তাহলে সংখ্যা রেখায় 2.1 বসাই। সংখ্যা রেখায় 2 হলো এখানে, 2-এর পরে 1, তাহলে 2.1 বসবে এই চিহ্নতে। এখন 1.3 রেখায় 1 হলো এই চিহ্ন, 1-এর পরে 3টি দাগ, 1, 2, 3, তাহলে 1.3 আমরা চিহ্নিত করলাম। সংখ্যা রেখার ডান পাশে হলো 2.1, তাহলে 2.1 1.3-এর চেয়ে বড়। 2.1 সংখ্যাটি 21টি 0.1 নিয়ে গঠিত। এখানে দেখো, প্রথম ঘরে 10টি, দ্বিতীয় ঘরে 10টি, তাহলে 20টি, আর এখানে 1, তাহলে হলো 21টি। 2.1 সমান 21টি 0.1। এবার 1.3, 0 থেকে 1 পর্যন্ত 10টি 0.1, 1 থেকে 2 পর্যন্ত 3টি 0.1, তাহলে হলো 13টি 0.1। 1.3 সমান 13টি 0.1। যেহেতু 13-র চেয়ে 21 বড়, সুতরাং 2.1 1.3-এর চেয়ে বড়। এখানেও লেখা আছে 1.3 সংখ্যাটি 13টি 0.1 নিয়ে গঠিত, সুতরাং 2.1 1.3-এর চেয়ে বড়। বন্ধুরা, আমরা এতক্ষণ তোমাদের গণিত বইয়ের 115 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। আজ তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।